যেখানে সারা বাংলাদেশের মধ্যে তেলের সংকট, সেখানে আমাদের কুমিল্লার মধ্যে তেলের খনি থাকার পরেও এখানে তালাবদ্ধ অবস্থার মধ্যে রয়েছে। স্থানীয় যারা আছে তাদের মতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, অর্থাৎ চৌদ্দগ্রামের কাছে ভারতের সীমান্ত আরেকটা তেলের খনি আছে। ঠিক এখানে যদি এই তেলের খনি চালু থাকে, আবার যদি ওইখান দিয়ে ভারতেরও তেলের খনি চালু থাকে, এই কারণে যদি ভারতেরটা বন্ধ হয়ে যায়, সো বাংলাদেশ এবং ভারত বিভক্তের আগে ভারতেরটা আমাদের বাংলাদেশে যে তেলের খনি আছে কুমিল্লায়, সেটাকে সিলগালা করে এটাকে বন্ধ করে দিয়ে ভারতে যেটা আছে তাদের এটাকে চালু করে। সো আমরা আজকের ভিডিওতে জানবো এখানের প্রকৃত রহস্য কি, এখানে কি আসলেই তেল পাওয়া গিয়েছিল। যদি আপনি কুমিল্লার মানুষ হয়ে থাকেন, যদি চান যে এই তেলের খনি পুনরায় চালু হোক, তাহলে এই ভিডিওটিকে আপনারা ঝড়ের গতিতে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। 2017 থেকে 18 সালের দিকে বাংলাদেশের পেট্রোলিয়াম কোম্পানি বাপেক্স এই যে লালমাই পাহাড়ের মধ্যে দুই জায়গার মধ্যে খনন করে, সেখানে এক জায়গার নাম দেওয়া হয় লালমাই 1 আর আরেকটা জায়গার খননের নাম দেওয়া হয় লালমাই 2। সেখানে তেল এবং গ্যাসের দেখা পাওয়া গেলেও তেলের সাথে পানি আসে এবং দেখা যায় যে তারা বলে, অর্থাৎ তাদের ভাষ্যমতে এখানে নাকি আয়ের তুলনায় ব্যয় অনেক বেশি হয়েছিল। অর্থাৎ এখানে যে পরিমাণ খরচ হবে, খরচের তুলনায় যে পরিমাণ তেল পাওয়া যাবে, সেটা দিয়ে বাংলাদেশ সরকারের কোনো লাভ হবে না। এই কারণে নাকি তারা আবার সেটাকে বন্ধ করে দেয়। কিন্তু 2002 সালের দিকে কোরিয়ান যে কোম্পানি, সেটা তারা এখানে হাজারের পর হাজার মাইল নিচের দিকে খনন করতে থাকে। তারপরে হঠাৎ এক সময় এক অদৃশ্য হেলিকপ্টার এসে আমাদের এই লালমাইয়ের যে তেলের খনি রয়েছে সেটাকে বন্ধ করে দিয়ে তারা চলে যায়। আমাদের কুমিল্লার এই লালমাই পাহাড়ের শত বছরের ঐতিহ্য ধরে রাখতে আমাদের এখানে যে তেলের খনি আছে, সরকার যদি পুনরায় এটাকে চালু করার সিদ্ধান্ত নেয় বা ব্যবস্থা গ্রহণ করে, তাহলে আমি মনে করি অনেক বেকার সমস্যার সমাধান হবে এবং আমাদের তেলের চাহিদা শুধু কুমিল্লার না, সারা বাংলাদেশের মধ্যে তেলের চাহিদার ঘাটতি পূরণ হবে। আচ্ছা সালাম ভাই, আপনার এখানে যে তেলের খনিটা রয়েছে এটা মূলত বন্ধ হয়ে যায় কেন? এটা বন্ধ হয়ে যায় কেন ভাই, এটার উত্তর আজও জানা যায়নি। তবে 2002 সালে আমি এসএসসি পরীক্ষার্থী, তখন আমি বিজরা থেকে এখানে আসছি। বহুত চেষ্টা করেও ভিতরের অংশে ঢুকতে পারিনি। শব্দ হইতো, শব্দ যখন হইতো, নিকটতম শব্দ হইতো, তখন মানুষ একটা ভয় পাইতো। ভয় পাওয়ার পর মানুষ দূরে চলে যেত। অজানা এক হেলিকপ্টার এসেই কিন্তু এটাকে বন্ধ করে দেয় এবং সীসা ডালাই দিয়ে দেয়। এই এখান থেকে আর তেল উত্তোলন করা সম্ভব নয়। এখানে এমনভাবে সিলগালা করা হয়েছে, এমনভাবে সীসা ডালাই দেওয়া হয়েছে, এখান থেকে কখনোই আর তেল সম্ভব, এই খনি থেকে আর তেল মানে তুলতে পারবে না। হয়তো অন্য দিক দিয়ে যদি এটার কোনো মুখ আবিষ্কার করতে পারে, তাহলে ওখান থেকে তুলতে পারবে, কিন্তু এই লালমাই খনি থেকে আর তেল উত্তোলন করা কখনোই সম্ভব না। আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্রতার সাথে যুদ্ধ করতেছে, আর এমন দেশের এমন সম্পদ আর এই যে অজানা যে জিনিসগুলো আছে, শুধু এখানকার না, সারা বাংলাদেশে যত সম্পদ আছে, এগুলা যদি পুনরায় চালু করা হয়, যেমন মিরসরাইতে একটা আছে, সিলেটে আছে, চৌদ্দগ্রামে আছে এবং পঞ্চগড়ে আছে, এই জিনিসগুলো যদি চালু করা হয়, দেশ এবং দশ সবাই উপকৃত হবে।